হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 8 লেসন 4 দি গ্রেট এসকেপ। দি গ্রেট এসকেপ রিটেন বাই সুগত বোস। হু ইজ সুগত বোস? সুগত বোস is a historian, author and the Gardner Professor of Oceanic History and Affairs at Harvard University. Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose. He is the grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. Let's read. Netaji Subhash Chandra Bose, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম ছিলেন। To this purpose, he founded the Indian National Army. এই উদ্দেশ্যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA প্রতিষ্ঠা করেন, which included a women's regiment too, যেটার একটা মহিলা বাহিনীও ছিল। In 1941, the British government put Subhash under house arrest. 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করে রাখেন। That is, confined him in his own house, যেটা মানে হচ্ছে কি গৃহবন্দী এক কথায়। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. The following narrative, এই যে পড়াটা, এই গল্পটা, এটা কি বর্ণনা করেছে? ডেসক্রাইবস মানে বর্ণনা করেছে যে সুভাষচন্দ্র বসুর সাহসী পলায়ন, এসকেপ, সাহসী যে নিরুদ্দেশ হয়ে যাওয়া, সেটা ঘটনাটাকে বর্ণনা করেছে। আচ্ছা, তাহলে পড়া যাক। লুকিং pale and thin, with a bushy half-grown beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. Looking pale and thin, বিবর্ণ এবং হচ্ছে রোগা পাতলা, with a bushy half-grown beard, খোঁচা খোঁচা, half-grown মানে অর্ধেক দাড়ি হয়েছে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস, সুভাষ তার বালিশে হেলান দিয়ে আছে। হোয়েন শিশির, হিজ নেফিউ, যখন শিশির তার হচ্ছে ভাইপো, এন্টার সুভাষের বেডরুম, সুভাষের বেডরুমে প্রবেশ করেছে। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বর মাসের বিকেলবেলা। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দি বেড, সুভাষ তাকে বেডের ডান দিকে বসতে পারে। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে হি সেড, সুভাষচন্দ্র বসু বলে ওঠেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নড়ায়। দি টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া। এই কাজটা ছিল সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়া থেকে অন্তর্ধানের প্ল্যান এবং সেটাকে সম্পাদন করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দি ডেড অফ দি নাইট, শিশির তার কাকাকে রাত্রির শেষের দিকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে অনেক দূরের একটা রেলওয়ে স্টেশনে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement.
এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে তার নিজের বাড়ি 1 নাম্বার উডবার্ন পার্ক স্ট্রিটে শিশির হেঁটে হেঁটে চলে যায় অবাক মানে অবাক হয়ে এবং একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে। দি পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, পুলিশ সুভাষের বাড়ির দিকে নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, এটা একটা সাধারণ বিষয় ছিল, যদিও এটা একটা সাধারণ বিষয় ছিল যে ভাইপো তার অসুস্থ কাকাকে দেখতে যাবে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, সুভাষচন্দ্র বসু একটা অতিরিক্তই রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করে রেখেছিল, এক্সকিউজ রেখেছিল তার ভাইপোর সঙ্গে দেখা করবে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দি রেডিও, শিশির রেডিও পরিচালনায় করতে পারতেন ভালো। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তিনি সুভাষচন্দ্র বসুকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির পালানোর বিভিন্ন পথ আলোচনা করেছিলেন। ফাইনালি শেষ পর্যন্ত দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, তারা স্থির করলেন যে গাড়ি চালিয়ে যাবেন ইন দি মোস্ট ন্যাচারাল ফ্যাশন, সাধারণভাবে। থ্রু দি মেইন গেট, সামনের দরজা দিয়ে। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড দি ওয়ান্ডারার, শিশিরের কাছে একটি জার্মান কার ছিল যেটার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দ্য জার্নি, যেটা সে এবং সুভাষ চন্দ্র বসু পছন্দ করেছিলেন বা বেছে নিয়েছিলেন তাদের যাত্রার জন্য। এরপর এখানে দেখো অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস, এটা রিঅ্যারেঞ্জ করতে বলেছে। প্রথমটা কি আছে, সুভাষ অ্যান্ড শিশির চোজ দি ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, এটা কোথায় আছে? এই সবার শেষে আছে, 1 নম্বর। শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, দ্যাট ডিসেম্বর আফটারনুন, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। দি পুলিশ আর কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস, দি পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, এটা হচ্ছে 3 নম্বর। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর কি আছে, সুভাষেস নেফিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, ফরেন ব্রডকাস্ট শুনতে সাহায্য করে, লিসেন টু ফরেন ব্রডকাস্ট, এটা 5 নম্বর। শিশির ওয়াক ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট, এই যে ওয়াক ব্যাক ইন স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে কোনটা আগে আছে? তাই সবার প্রথমে আছে 2 নম্বরটা, সবার প্রথমে, তাই 2 নম্বরের ঘরে 1 লিখতে হবে। তারপর আছে 4 নম্বরটা, তাই 4 নম্বরের ঘরে 2 লিখতে হবে, 1 2 3 4, এখানে 2 লিখতে হবে। এরপরে আছে 6 নম্বর, তাই 6 নম্বরের ঘরে 3 লিখতে হবে, 6 নম্বরের ঘরে 3। এরপর আছে 3 নম্বর, 3 নম্বরের ঘরে 4, 3 নম্বরের ঘরে 4। এরপরে আছে 5 নম্বর, 5 নম্বরের ঘরে, তাহলে 5ই লিখতে হবে। 5 নম্বরে 5। আচ্ছা, এরপর আছে 1 নম্বর, তো 1 নম্বরের ঘরে 6। তাহলে কি কি হলো, 6 1 4 2 5 3।
আচ্ছা, এরপরে কি আছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। অন এ ডিসেম্বর আফটারনুন শিশির ড্যাশ, এই যে এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, এন্টার্ড সুভাষেস বেডরুম, এন্টার্ড সুভাষেস বেডরুম। দি টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, শিশিরকে যে কাজটা করতে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, was to help plan and carry out Subhash's escape from India. The task that Subhash gave Shishir was to help plan and carry out Subhash's escape from India. One Woodburn Park was Shishir's house, Shishir's বাড়ি। এই one Woodburn Park, his own house, মানে শিশির ওন হাউস। এরপরে কি আছে, দি এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, পালানোর যে প্ল্যানটা ছিল শিশির এবং সুভাষের, এটা কীরম ছিল? ইট ওয়াজ নর্মাল ফর এ নেপিয়ার অ্যাডিশনাল ওয়াজ ইন দি মোস্ট ন্যাচারাল ফ্যাশন, The escape plan of Subhash and Shishir was in the most natural fashion. তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।